আমার বউ মানে আপনাদের এমিলি আপুকে কিছু ইমার্জেন্সি টেস্টের জন্য নিয়ে যেতে হয় ঢাকাতে। তবে যে কোনো অবস্থাতেও যেন তার শপিং করা শেষ হয় না। তারপর যখন বললাম যে চলো আগে টেস্ট গুলো করি, দেন হচ্ছে আমরা শপিং করব, কিন্তু সে কোনোভাবেই আমার কথা শুনতে নারাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মেহেদি কবির। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যাই হোক, হয়তোবা আপনাদের এমিলি আপুর পেজে আমার ভয়েস শুনে সবাই হয়তোবা অনেক কনফিউজ। যাই হোক, আপনাদের এমিলি আপুকে কিছু টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় ঢাকাতে, বাট ঢাকা যাওয়ার আগেও শপিং এবং ঢাকা যাওয়ার পরও তার শপিং শেষ হয় না। আপনারাই বলেন তো আমার এই পাগল বউটাকে নিয়ে আমি কি করি? এইদিকে তো আমার পাগল বউটা আমার ভাগ্নিদেরকে নিয়ে শপিং করা নিয়ে ব্যস্ত, আর আমার টেনশন রাত পহলে সকাল হলে ওকে নিয়ে যেতে হবে হসপিটালে। যদিও টেস্ট গুলো ছিল খুবই সিরিয়াস, বাট তাকে আমি বুঝতে দেইনি। তারপর সবাই মিলে আমরা ফুচকা খেয়ে দেন চলে আসি বাসাতে। যাওয়ার পথে আমরা একটা মেলা দেখতে পাই, তারপর আজানের জন্য আমরা কিছু খেলনাপাতি কিনে দেন আমরা বাসায় রওনা দিয়ে ফেলি। তারপর রাতটা কোনোভাবে পার করার পর আমাদের নতুন করে জার্নি শুরু হয়ে যায়। সকাল সকাল আমরা নাস্তা না করি বাসা থেকে বের হয়ে পড়ি, দেন হচ্ছে ঢাকাতে গিয়ে আমরা নাস্তাটা করে ফেলি। এদিকে আপনাদের এমিলি আপু হোটেলে বোনা খিচুড়ি দেখে তার তো লোভ সামলাতে পারে না, খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা চলে যাই হসপিটালে। কিন্তু সে তো জানেই না যে তার যে কত বড় টেস্ট হবে, কিন্তু আমি জানি, ডক্টর আমাকে বলেছিল যে টেস্টটা খুবই ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি সে যদি জানতো তাহলে হয়তোবা সে কখনই রাজি হতো না। তারপরে তাকে আমি কোনো না কোনো ভাবে কোনো কনভিন্স করছি যে প্লিজ চলো, সে জানলে হয়তো বা আসতোই না। যাই হোক, আমরা কিছুক্ষণের জন্য ডক্টরের জন্য অপেক্ষা করতে থাকি, দেন হচ্ছে ডক্টর চলে আসে। কিন্তু সে তো জানতোই না যে তার যে এত বড় একটা টেস্ট করবে, কিন্তু আমি খুবই জানতাম। কিন্তু তারপরও মানে খুবই কষ্ট লাগছিল আমার ওয়াইফের জন্য, কারণ এটা তো খুবই ভয়ঙ্কর একটা টেস্ট। কারণ যারা করছে হয়তো বা তারা জানে। অবশ করে টেস্টটা করা হয়েছিল, কিন্তু 3 ঘন্টা পর যখন অবস্থা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, মানে নর্মালি চলে আসে, দেন হচ্ছে তারপর সে বুঝতে পারে যে আসলে কতটা পেন হচ্ছিল। কিন্তু আমাদের একটা ভুল হয়েছিল, আমরা হচ্ছে বাইকে করে আসছিলাম, কিন্তু যদি আমরা জানতাম যে এটা খুবই পেইনফুল একটা টেস্ট, তাহলে হচ্ছে বা আমরা অন্য কোনো ওয়েতে আসতাম। আসলে হয়েছে কি, মানে টেস্ট করার আগে যে আমাকে অবশ করে নিবে এটা আমি জানতাম না, আর অবশ করার পরে যে অবশের মেয়াদটা সেটা 3 ঘন্টা থাকবে এটা আমি জানতাম না। 3 ঘন্টা পর যেটা আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকবে সেটা আমি জানতাম না। যার কারণে আমি আপনাদের ভাইয়ের কাছে আবদার করে বসি যে আমাকে নিয়ে চলো একটু শপিং টপিং করবো। দেন সেও আমার আবদার রাখে। সে আসলে আমাকে বলে নাই ওইভাবে, আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাব যার জন্য। দেন আমরা নিউ মার্কেটও যাই, দেন কিছু টুকিটাকি কেনাকাটাও করি। আসলে প্রবলেমটা হলো আপনাদের ভাইয়া হচ্ছে আমার কোনো আবদারই মানে পূরণ না করে থাকতে পারে না। সারা মার্কেট মানে আমার শপিং গুলো দেখে হয়তো বুঝতেছেন যে আমি কতগুলা দোকান ঘুরে ঘুরে আসলে সবকিছু কিনেছিলাম টুকিটাকি, যে ইউজের জন্য কিছু ইয়াররিংস, হচ্ছে নেকলেস, দেন হচ্ছে হেয়ার ব্যান্ড কিনেছিলাম আমার ননদের মেয়ের জন্য। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা হচ্ছে আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালের সামনে ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে বসে পড়ি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করি। ওখানকার খাবার প্লাস সার্ভিস অনেক বেশি ভালো ছিল বলতে গেলে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি, কিন্তু আপনাদের এমিলি আপু তো খুবই অসুস্থ হয়ে পড়ে। পুরাটা সময় সে স্বাভাবিক থাকলেও বাড়িতে আসার 20 মিনিট আগে তার পেইন শুরু হয়ে যায় এবং প্রায় 3 দিনের মতো ব্যথার স্টে করে। যাই হোক, এই ভিডিও ক্লিপস গুলা কিন্তু অনেকদিন আগের। আলহামদুলিল্লাহ এখন আপনাদের আপু অনেকটাই সুস্থ আছে। আপনারা আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় সুস্থ থাকতে পারি আর আপনাদেরকে যেন সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।